আসসালামু আলাইকুম বন্ধুরা, মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে মাল্টি স্টোরি বিল্ডিং এর র্যাম্প ঢালাই কিভাবে করা হয়। এখানে 8 থেকে 10 তলা পর্যন্ত গাড়ির পার্কিং থাকে, আর প্রতিটা তলার মধ্যে গাড়ি ওঠানামার জন্য যে র্যাম্প বানানো হয় তারই পুরো কাজ আজ আপনাদের সামনে তুলে ধরছি। র্যাম্প হচ্ছে গাড়ি একতলা থেকে আরেক তলায় ওঠার ঢালযুক্ত রাস্তা। মালয়েশিয়াতে প্রায় সব বড় বড় ভবনে 7 থেকে 10 তলা পর্যন্ত কার পার্কিং থাকে, তাই র্যাম্প বানানোর সময় খুব সতর্ক হয়ে কাজ করতে হয়। কারণ গাড়ির যে লোড, ঢাল, স্লিপ রোধ সব কিছু মিলিয়ে এটি একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং। দেখুন বন্ধুরা, এই যে র্যাম্প ঢালাই শুরুর আগে আমাদের টিম প্রথমে পুরো র্যাম্পটাকে সুন্দরভাবে পাওয়ারফুল এয়ার কম্প্রেসার মেশিন দিয়ে পরিষ্কার করে দিয়েছে। সব ময়লা, কাদা, বালি যেন কিছুই না থাকে। তারপর এর যে শাটারিং, ফ্রেমওয়ার্ক, সাইড শাটারিং এবং রডের স্পেসিং আমরা আবার ফাইনাল চেক করি ইঞ্জিনিয়ার এর মাধ্যমে। ইঞ্জিনিয়ার এসে পুরো র্যাম্পের স্লোপ, থিকনেস চেক করে অনুমতি দিলেই শুরু হয় ঢালাই। এখন যেভাবে ঢালাই করতেছি এটাকে বলে পাম্প গ্যাত্তা মেথড, অর্থাৎ নিচে পাম্প চলতেছে, পাম্পের পাইপ কানেক্ট করে আমরা নিয়েছি র্যামের উপর পর্যন্ত, আর সেখান থেকে সামনের যে একটা হোর্স পাইপ বা ফ্লেক্সিবল একটা পাইপ, সেটা নাড়া ঘুরিয়ে ফিরিয়ে আমাদের যেখানে যেমন যে পরিমাণ কংক্রিট প্রয়োজন সেই পরিমাণ কংক্রিট নিতেছি। এই মেথডটা অনেক বেশি পরিশ্রমের, অনেক বেশি কষ্টের, কিন্তু কোনো ওয়ে নাই। অন্য যে সকল ওয়ে আছে সেগুলাতে অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ টাইম ইজ মানি, সময় সম্পদ। আর সেটা সেভ করার জন্যে র্যাম আমরা সবসময় এই মেথডেই ঢালাই করে থাকি। এই যে দেখুন, কনক্রিট পাম্প দিয়ে কনক্রিট র্যাম্পের উপর থেকে নিচের দিকে ঢালাই হচ্ছে। তো এটা হচ্ছে যে সঠিক নিয়ম। তো আমি দীর্ঘ 15 বছর এভাবেই করে আসতেছি, এবং আমি যাদের কাছ থেকে শিখেছি, যারা আমার উস্তাদ, তারাও এভাবে শিখিয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে সঠিক ওয়ে, উপর থেকে নিচে আসতে হবে। আর যদি আপনারা কোনোভাবে এটা ভুল করেন তো আপনাদের সেদিন এমনিতেই মরে যাবেন, কাজ আর শেষ হবে না। আমাদের পুরো দল এই বিশেষ টেকনিকে ঢালাই করে সব জায়গাতেই। প্রতিটা লেয়ার আমরা ভাইব্রেটর দিয়ে ভালো করে কম্প্যাক্ট করি যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। আমরা এখানে 2 সেট ভাইব্রেটর ব্যবহার করি, তবে অল টাইম 1 সেট চলে, আর 1 সেট প্রয়োজন মতো বা ব্যাকআপ হিসাবে। যদি অতিরিক্ত শক্ত কংক্রিট আসে বা কাজ কোনোভাবেই বেঁধে যায়, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্টলি প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে দ্বিতীয় যে স্ট্যান্ড বাই সেট সেটা ব্যবহার করে থাকি। তারপর স্ক্রিন দিয়ে লেভেলিং করা হয়। আর যেহেতু র্যাম্পে গাড়ি উঠবে তাই ফিনিশিং একটু রাফ টাইপ রাখা হয় যেন গাড়ি স্লিপ না কাটে। আর এখানকার ডিজাইন কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানকার র্যামের ডিজাইনটা কেমন হয়, যেন বাংলাদেশে যারা এ ধরনের কাজ করে তারা যেন মালয়েশিয়ার কাছ থেকে কিছুটা শিখতে পারে। আপনারা জানেন মালয়েশিয়ার কনস্ট্রাকশন প্রযুক্তি অনেক উন্নত, সুতরাং এখান থেকে যদি আমরা কিছু শিখি বা আমাদের বাংলাদেশে যারা এসব কাজ করে তারা কিছু শেখে, তো লাভ হবে, লসের প্রশ্নই আসবে না। মালয়েশিয়ার সাইটে র্যাম্প ঢালাইয়ের সময় সেফটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমার টিমের সবাই হেলমেট, গ্লাভস, সেফটি শুজ, সেফটি ভেস্ট সবাই ইউজ করে কাজ করতেছে। আর সব থেকে বড় কথা, এই কাজ টিম ওয়ার্ক ছাড়া সম্ভব না। তো আপনাদের যাদের ইচ্ছা আছে যে মালয়েশিয়াতে কিভাবে ঢালাই হয় সেটা দেখার বা সেটা শেখার, তো ভিডিওটা পুরোটাই দেখতে পারেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন যে মালয়েশিয়ার র্যাম্প ঢালাইয়ে কি কি টেকনিক ব্যবহার করা হয়, কিভাবে প্রতিটা কাজ সিকোয়েন্সলি যে ক্রমানুসারে একটার পরে একটা
কমপ্লিট করা হয়। যদি আপনি চান সেভাবে গুরুত্ব দিয়ে দেখতে বা শিখতে, তাহলে কোনো রকম না টেনে পুরো ভিডিওটাই দেখুন। আমাদের টিম যেভাবে কাজ করতেছে এটা হচ্ছে তার রিয়াল ফুটেজ। মালয়েশিয়াতে আমরা যে কাজ করি এটা হচ্ছে একটা মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজির গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এখানে 2টা ব্লক হবে, একটা হবে 38 তলা এবং অপরটি হবে 46 তলা। তো এখানে আমাদের প্রয়োজনে সব ধরনের আধুনিক মেশিনারি আছে। তো এই যে দেখতেছেন টাওয়ার ক্রেন দিয়ে আমি এখন এই মুহূর্তে গ্যাত্তাটা অর্থাৎ যে ফ্লেক্সিবল হোর্স সেটারে বেঁধে উঁচু করে রেখেছি আমার প্রয়োজন মতো, যেন আমার টিমের একটু হলেও সুবিধা হয়। আপনারা যা প্রশ্ন করতে পারেন যে পুরো র্যামটাই তো ক্রেন দিয়ে ঢালাই দেওয়া হতো। হ্যাঁ, সেটাও যেত, কিন্তু তাতে সময় অনেক বেশি লাগতো, দ্বিগুণ সময় লাগতো। কিন্তু এখানে সামান্য সময়ে আমাদের কাজ হয়ে যাইতেছে এবং র্যামের কাজ সবসময়ই অনেক বেশি পরিশ্রমের। সেই জায়গা থেকে এটা আমাদের অভ্যাস স্যাক্রিফাইস করার। তো আমি সব সময় চেষ্টা করি যে আমার টিমের সদস্যদের যেন পরিশ্রম কম হয়, সুতরাং ছোট ছোট টেকনিকগুলা সবসময় ব্যবহারের চেষ্টা করি। তো এই যে আপনারা দেখতেছেন এখানে যেহেতু জায়গাটা অনেক বেশি খারাপ এবং 2 সাইডেই ঢালাইয়ের জায়গা আছে, আমি এখানে ক্রেন ব্যবহার করেছি যেন এতটুকু সুযোগ সুবিধা বা এতটুকু কম কষ্ট হয় আমার টিমের। তো এই হচ্ছে পরের দিনের দৃশ্য। এই যে গতকাল এই র্যাম্পটা কমপ্লিট করেছিলাম, আর আজকের এই দেখেন র্যাম্পের ডিজাইনগুলো দেখেন। 2 সাইডের যে জায়গা দেখতেছেন এখানে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ডেকোরেশন করা হবে। আর এই হচ্ছে আমাদের যে প্রধান র্যাম্প, যেটা একতলা থেকে গাড়ি অপর তলায় উঠে যাবে। এই যে দেখেন র্যাম্প, আর এটা হচ্ছে আমাদের ডিজাইন যেন টায়ার কোনোভাবেই স্লিপ না কাটে। তো মালয়েশিয়াতে আমরা দীর্ঘদিন এভাবেই কাজ করে আসছি এবং র্যামের কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমাদের কোয়ালিটি প্রায় 99% এসেছে। আমরা 99% অ্যাচিভ করতে পেরেছি। এই যে দেখেন এটা হচ্ছে 2 তলা থেকে 3 তলায় ওঠার র্যাম, এখান দিয়েই গাড়ি ওঠানামা করবে। আর এগুলোর মেয়াদ হচ্ছে 100 বছর। আপনারা জানেন মালয়েশিয়ার যে রুলস রেগুলেশন সেটা হচ্ছে ডেভেলপাররা যে বিল্ডিং তৈরি করবে এরপরে ওনারের কাছে বুঝিয়ে দেওয়ার পরে ক্লায়েন্টকে সেটার মেয়াদ দিতে হবে কমপক্ষে 100 বছর, অর্থাৎ 100 বছরের ওয়ারেন্টি হচ্ছে এই বিল্ডিংয়ের। এবং এর ভিতরে যদি বড় কোনো সমস্যা হয় সেটা কোম্পানি তার জন্যে কম্পনসেশন দিতে বাধ্য, ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আর সে কারণেই আমাদের প্রতিটা কাজ করা হয় অনেক নিখুঁত এবং দক্ষতার সাথে, ইঞ্জিনিয়ারের পূর্ণাঙ্গ গাইডলাইন মেনে। তো এখানে আমরা যে ঢালাই ব্যবহার করেছি এটার স্লাম ছিল 80 থেকে 90 মাত্র, অর্থাৎ র্যামের কংক্রিট সবসময় শক্ত দেওয়া হয় যেন আমরা কাজ দ্রুত শেষ করে আসতে পারি এবং কংক্রিটগুলো যেন নিচের দিকে নেমে না আসে। আজকের ভিডিওতে দেখিয়েছি মালয়েশিয়ার মাল্টি স্টোরি বিল্ডিংয়ের গাড়ি ওঠানামার র্যাম্প কিভাবে ঢালাই করা হয়। 8 থেকে 10 তলা পর্যন্ত গাড়ির পার্কিং থাকা ভবনের র্যাম্প একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। পরিষ্কার পরিচ্ছন্নতা, ইঞ্জিনিয়ারের ইন্সপেকশন, সঠিক স্লোপ লেভেলিং, ভাইব্রেটরের ব্যবহার সব কিছু মিলিয়ে পুরো প্রক্রিয়া তুলে ধরেছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।